আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হইলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার মতো যারা বাইক লাভার বা বাইক প্রেমিক আছে তাদের জন্য এই ভিডিওটা। অনেকে হয়তো বাইক নিয়ে অনেকভাবে হয়রানি হয়েছে। বাইক নিয়ে হয়রানি হয়নি এমন কোনো বাইকার নাই যে বাইক নিয়ে হয়রানি বা পেশানির ভিতর পড়েনি। তাই আমি আসলে অনেক পড়ার পরে আমার এই অভিজ্ঞতাটুকু হয়েছে, যা আপনাদের মাঝে শেয়ার করছি। বাইকের মূল শক্তি বা যেটাই বলেন, সেটা হচ্ছে বাইকের এটা কার্বোটার। কার্বোটার দুই ধরনের হয়, একটা বাটারফ্লাই কার্বোটার এবং পিস্টন কার্বোটার। বর্তমান দেখা যাচ্ছে বর্তমান গাড়িতে যেগুলো গাড়িতে কার্বোটার ইউজ করা হচ্ছে এগুলো বাটারফ্লাই কার্বোটার। পিস্টন কার্বোটার গুলো আগে ব্যবহার হতো, বর্তমানে আর হচ্ছে না অনেক গাড়িতেই। আর আবার নতুন করে আইছে এপা ইঞ্জিন। এইটা নিয়ে পরে আলাপ করি। আগে কার্বোটারের বিষয়টা। বাইকের সমস্যা বা স্টার্ট যে কোনো ধরনের সমস্যা বলেন, সব ধরনের সমস্যা আসে এই কার্বোরেটর থেকে। বিশেষ করে এখন শীতের দিনে ম্যাক্সিমাম বাইকগুলা, যেমন টিভিএস বা পালসার বাজাজ যেটাই বলেন, শীতের সময় এগুলো একটু স্টার্টের সমস্যা করে। তো আসলে এগুলো বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইটা আমার হাতে, এটা একটা পিস্টন কার্বোটার। পিস্টন কার্বোটারের স্ক্রু দুইটা থাকে। এই যে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, একটা ইয়ার স্ক্রু এবং একটা ফুয়েল স্ক্রু। দুইটা অ্যাডজাস্টমেন্ট করার পরে বাইকের পারফরমেন্স ভালো আসবে। যদি দেখা যাচ্ছে আপনার ফুয়েলের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে বাইকে অ্যাক্সিলেটর টান দেবেন, দেখবেন যে কালো ধোঁয়া মারতেছে। আবার যদি ফুয়েল কম হয়, ইয়ার বেশি হয়, সেক্ষেত্রে আপনার বাইকে স্টার্টের সমস্যা দেবে, স্লোনেস কমে যাবে। তো এই পিস্টন কার্বোটারে দুটো স্ক্রু। অনেক মেকানিক্স ভাই আছে যারা বলে যে এক প্যাচ, দেড় প্যাচ, দুই প্যাচ, এগুলো কোনো প্যাচের হিসেব নাই ভাই। বাইক যখন নতুন থাকে সেক্ষেত্রে আপনার প্যাচ, সেক্ষেত্রে কোম্পানির একটু ম্যানুয়াল থাকে সেই ক্ষেত্রে। কিন্তু যখন বাইকের বয়স হয়ে যায়, অনেক চলে 50-60 হাজার কিলো চলে, তখন কিন্তু আপনার প্যাচে কাজ করবে না। তখন আপনার কি, বাইকের পারফরমেন্স এবং বাইকের সাউন্ড দেখে আপনার অ্যাডজাস্ট করতে হবে আরপিএম এর সঙ্গে। তো এই কার্বোরেটরটা দেখা যাচ্ছে, এই যে এটা আপনার ইয়ার স্ক্রু। ইয়ার স্ক্রুটা সাধারণভাবে বলি আপনাদের অ্যাডজাস্ট করার জন্য অনেক আছে, সমস্যার কারণে মেকানিক্স ভাই যান। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখা যাবে আপনার অনেক অভিজ্ঞতা হবে। এই ছোটখাটো ত্রুটির জন্য আমার মেকানিক্সের কাছে যাইতে হবে না। আপনি আরপিএম অ্যাডজাস্ট করার জন্য আপনি আরপিএম 4000 রাখার পরে, মিটার 4000 রাখার পর, আরপিএমটা 4000 রাখার পরে এয়ার স্ক্রুটা আপনি ধীরে 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 টাইট করতে থাকবেন। যেখানে আপনার বাইরে যাবে, 4000 ওভার হবে, সেখানে আপনার দেখবেন যে সঠিক থাকবে। তারপরে আপনি ফুয়েল স্ক্রুটা লুজ দিয়ে 1000 বা 1200, বিভিন্ন গাড়ির বিভিন্ন রেঞ্জ আছে, এই অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে হবে। তো আজকে আলোচনা এইটুকুই। যদি আপনাদের এ সম্পর্কে কোনো জানার দরকার থাকে, বিস্তারিত খুলে আপনাদের দেখাবো। আপনারা কমেন্টে জানাবেন, এবং এই নিয়ে আপনাদের যত প্রশ্ন থাকে সব প্রশ্নই করতে পারেন। ইনশাল্লাহ সব প্রশ্নের সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি পেশাদার কোনো মেকানিক্স না, বাট আমি এই বাইক নিয়ে অনেক হয়রানি, অনেক জটিলতার কারণে এইটা না কিছু থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল জ্ঞান বা ধারণা অর্জন করছি, যা আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তো দেখা হবে, যদি আপনাদের কমেন্টের মাধ্যমে জানান, তাহলে পরবর্তী ভিডিওতে এর বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।